জাতির পিতা কে? তিনি কি জোর করে দাবি করে হয়েছেন? না, তার কোনো অনুসারী তাকে জোর করে দাবি করাই হয় ফেলেছে। এক গোষ্ঠী তো আছে জোর করে জাতির ঘাড়ে চাপায় দিতে চায়, এমনকি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন না করে তারা গোটা দেশটাকে মূর্তি দিয়ে ভরে ফেলেছে। দেশের জনগণ ট্যাক্স দেয় কারো বাপের মূর্তি বানানোর জন্য নয়, জনগণ ট্যাক্স দেয় এই দেশের রাস্তাঘাট ব্রিজ কালপাট করে জনগণের ভাগ্যের উন্নয়ন করার জন্য। আমি কি অবাস্তব কোনো কথা বলেছি? নিজের টাকা দিয়ে বানান যায়। আবার কথায় কথায় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমি পালিয়ে যাব না, হঠাৎ করে কিছু না বলেই চলে গেছে। আপনি কি আমার কথায় রাগ করলেন? আল্লাহ বলছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন মিয়ানগর যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এআর আলী খান জামে মসজিদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ খুরশেদ আলম খান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে পড়ি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ রবিউল হোসেন। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে পড়ি আমিন। আমাদের ভূমিকা পালনকারী আমার প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মিয়ানগর বায়েজিদ তথা আমার প্রিয় বীর চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল আল বাকারা এর 124 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াত থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতি কিছু কথা আমলের নিয়তে শুনে আজকে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। আমরা তো মাহফিলগুলোতে দাওয়াতি কাজ করব, উদ্দেশ্য থাকবে মানুষকে দ্বীনের পথে আনা। কাউকে কাফির বানানো তো আপনার কাজ নয়, বরং কুফরি থেকে মানুষকে হেদায়েতের দিকে আনা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যতক্ষণ কথা বলব, আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। কারণ মুমিনের গুণাবলী হলো, আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুমিনুনের ভেতরে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer, those who avoid vain talk. সফল কাম হয়েছে, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। কোন সকল মুমিনরা? যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে এবং যারা অনর্থক কথাবার্তা এবং কাজকর্ম এড়িয়ে চলে। সুবহানাল্লাহ। তাহলে অনর্থক কথা বলা, বেহুদা ফালতু কথা বলা, এটা কখনোই কোনো মুমিনের স্বভাব
বা চরিত্র হতে পারে না। আমরা যেন অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সার্বক্ষণিক সেফ রাখতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চাচ্ছি। আমরা বলি আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আমরা আল্লাহর নামে শুরু করব এই আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু তেলাওয়াত করব, মন প্রাণ উজাড় করে সবাই সাওয়াবের নিয়তে করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময়, দয়াবান, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক তার রব কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন, অতঃপর প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি বললেন, তিনি মানে কি? আল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয়ই আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদেরকেও বানিয়ে দিন। আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন, কোন জালিমের ব্যাপারে আমার এরকম কোন ওয়াদা নেই। আল্লাহ এখানে যে নবীর কথা বলছেন সেই নবীর নাম হলো মুহাম্মদ। সবাই জুড়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মান হুয়া ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরিচয় বা বৈশিষ্ট্য দেওয়া যায়। যেমন প্রথমত তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, তিনি হলেন নবীগণের পিতা। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। সকল মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। এজন্য তাকে আরবিতে বলা হয় আবুল বাশার, তিনি সকল মানুষের পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। তাকে কেন নবীগণের পিতা বলা হয়? আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে মাত্র 10-12 জন নবী এর মাঝখানের সময়টুকুতে পৃথিবীতে এসেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যে লক্ষাধিকের উপরে অসংখ্য পয়গাম্বার এসেছেন, এরা প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত একেবারে সকল নবী বংশীয় সূত্র হলো ইব্রাহিম নবীর বংশ। এই জন্য তিনি হলেন সব নবীগণের পিতা। সুবহানাল্লাহ। কিভাবে এটা মনে রাখবেন? আছে ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা, ওনার ঘরে জন্ম নিয়েছেন ইসমাঈল। আর আরেক স্ত্রীর নাম হচ্ছে সারাহ, এই সারাহ এর ঘরে জন্ম নিয়েছেন ইসহাক। সারাহ এর ঘরে জন্ম নিয়েছেন কে? ইসহাকের ঘরে জন্ম নিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটি উপাধি ছিল ইসরাঈল।
আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তারা এই সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা বনি ইসরাইল, মানে ইসরাইলের সন্তানগণ। এই 12 জনের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাহলে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এর ঘরে ইসহাক, ইয়াকুব, ইয়াকুব থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী হলেন বনি ইসরাইল বংশের নবী। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসূল দেওয়া হয়েছে বনি ইসরাইল জাতির মধ্যে। ওই যে আরেক স্ত্রীর নাম বললাম হাজেরা, উনার ঘরের যে সন্তান নাম কি? ইসমাঈল। উনার পরে আর কোনো নবী নাই, ওনার এই বংশে নবী নাই 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 নাই। একদম শেষে দিয়ে এই বংশে এসেছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা শাখার দিকে যান, ওইদিকে ইসহাক, ওইদিকে ইসমাঈল। এই দুই শাখাতেই সব নবী, দুনিয়ার সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে সব নবী এই দুই শাখার ভেতরে। তো সবার বাপ কে? সবার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। আমাদের নবী কি বলতেন? আনা দাওয়াতু ইব্রাহিমা ওয়া বুশরা ঈসা। আমার নবী বলেছেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল আর ঈসা রূহুল্লাহর সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই কথাগুলো মনে রাখবেন আলোচনার সময়। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল বাশার, আবুল বাশার। ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, আর আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আপনারা ভাবিয়েন না আবার যে ইব্রাহিম নবী এত বড় খেতাব নিয়ে গেলেন, আদম আলাইহিস সালাম এত বড় খেতাব নিয়ে গেলেন, আমার নবীর জন্য কোনটা বাকি? আমার নবীর জন্য বড়টা বাকি আছে। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ায় যত নবী এসেছেন সকল নবীদেরও নবী হলেন আমার নবী। সুবহানাল্লাহ। তিনি হলেন ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মেরাজের রাতে সেই বাইতুল মুকাদ্দাসে যখন সকল নবীদেরকে একত্রিত করা হয়, জিবরিল আমিন বললেন আপনি সামনে চলে যান, ইমামতি করেন। আমার নবী বললেন এখানে বাবা আদম আছেন, আমার সিনিয়র তিনি, এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এখানে উলুল আজমি মিনার রাসূল মুসা আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, আমি কেন সেখানে যাব? জিবরিল বললেন সব থাকলে অসুবিধা নাই, কারণ আপনি সবার শেষে আসলেও মর্যাদা সবার উপরে। আপনি সকল নবী রাসূলদের নামাজে ইমামতি এই জন্য করবেন কারণ আপনি সকলের ইমাম। আল্লাহ আপনাকে সব নবী রাসূলের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর স্ট্যাটাস, সম্মান, মর্যাদা সব নবীর উপরে না নিচে? সব নবীর উপরে। তাহলে জাতির পিতার উপাধি হলো আবুল আম্বিয়া, আর আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন বা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তার একটা পরিচয় তিনি আবুল আম্বিয়া। তার আরেকটা পরিচয় হলো তিনি হচ্ছেন এই মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা। সবাই বলেন তো দেখি জাতির পিতা কে? এখনো কি আপনারা ভয় পান না কেন? এক গোষ্ঠী তো জোর করে জাতির পিতা বানায় ফেলতে চাইছে। জাতির পিতা কি এমনি এমনি হওয়া যায়? আর বক্তব্যের এই যে আমরা বক্তৃতা শুরু করি, সব হুজুর আমার আগে হুজুর কি বললেন, শুরুতে কি বললেন, সালাম দেওয়ার পরে, এটা আপনারা সবাই জানেন, সারা দুনিয়ার সব হুজুররা বক্তব্য আরম্ভ করে প্রথমে কি বলে বলেন তো? এত ওয়াজে যান আপনারা আলহামদুলিল্লাহ নাহমাদুহু করে না? প্রথম শব্দটা কি জোরে বলেন? কেন হুজুররা আলহামদুলিল্লাহ করে? কারণ আমার নবী বক্তৃতা আরম্ভ করতেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু, প্রথমেই আল্লাহর প্রশংসা করতেন, তারপর সানা পড়তেন। তাহলে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আর যে কোনো দল করি, আমার তো পরিচয় আমি নবীর উম্মত। তো আমি যদি নবীর আশেক হই, নবীর উম্মত হই, তাহলে আমার বক্তব্য তো
অনুসরণে হওয়া দরকার। আপনি যে উঠেই বলেন স্মরণ করছি, কি স্মরণ করেন আপনি? আমার কথা ঠিক আছে? উঠেই সংগ্রামী বন্ধু আমার, প্রিয় বন্ধুগণ, আজ স্মরণ করছি। কারে স্মরণ করছ? তোরে বাঁচিয়ে রেখেছে কে? তোর প্রতিটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসের নিয়ামত তুই যারা স্মরণ করিস সে দেয় না আল্লাহ দেয়? কারে স্মরণ করস? মুসলমানের সন্তান কথা বলা শুরু করবে আলহামদুলিল্লাহ, এরপরে বলে যা মন চায়, আগে প্রশংসা হবে কার? এজন্য কোরআনের শুরুতে আছে কি? এটাও বলতে পারবেন না। কোরআনের শুরুতে কি? আল্লাহ শুরু করে শিখিয়ে দিয়েছেন আগে হবে। আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করি। এই 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। তাহলে চিন্তা করেন, এক মাসে যদি 5 লক্ষ করে হয় প্রতিদিন, এক মাসে 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা, বছরে 18 কোটি টাকা। যার বয়স যত একটু গুণ করেন তো, জন্মের পরে এখন পর্যন্ত যত টাকার অক্সিজেন গ্রহণ করেছেন, যদি এটা টাকা দিয়ে কিনে বেঁচে থাকা লাগতো, বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে বেঁচে থাকতে পারতেন। কে দিয়েছেন? এই না, প্রশংসা হবে কার? মনে থাকবে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম জাতির পিতার কথা। জাতির পিতা কে? তিনি কি জোর করে দাবি করে হয়েছেন? না, তার কোনো অনুসারী তাকে জোর করে দাবি করাই হয় ফেলেছে। এক গোষ্ঠী তো আছে জোর করে জাতির ঘাড়ে চাপায় দিতে চায়, এমনকি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন না করে তারা গোটা দেশটাকে মূর্তি দিয়ে ভরে ফেলেছে। দেশের জনগণ ট্যাক্স দেয় কারো বাপের মূর্তি বানানোর জন্য নয়, জনগণ ট্যাক্স দেয় এই দেশের রাস্তাঘাট ব্রিজ কালপাট করে জনগণের ভাগ্যের উন্নয়ন করার জন্য। আমি কি অবাস্তব কোনো কথা বলেছি? নিজের টাকা দিয়ে বানান গেল। আবার কথায় কথায় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমি পালিয়ে যাব না। হঠাৎ করে কিছু না বলেই চলে গেছে। আপনি কি আমার কথায় রাগ করলেন? আল্লাহ বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের জাতির পিতাকে, জাতির পিতার কথা আল্লাহ আয়াতে বলছেন ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো কালিমা, বাক্য বা অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না, পরীক্ষা দিয়ে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি জাতির পিতা হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরো পরিচয় আছে। আমি তো একটা পরিচয় বললাম, আবুল আম্বিয়া। 2 নম্বর বললাম তিনি হচ্ছেন জাতির পিতা। 3 নম্বর তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত কাবা ঘরের অন্যতম সংস্কারক। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা, আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আর স্মরণ করো যখন আমি আমার খলিল ইব্রাহিমকে ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, আমি আমার খলিল ইব্রাহিমকে এই কাবা ঘরের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম যাতে করে আমার এই ঘরকে পুনর্নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। তার 4 নম্বর পরিচয় তিনি হজের মুয়াজ্জিন। ওয়াআযযিন ফিন নাস বিল হজ, আল্লাহ বলেছেন ইব্রাহিম হজের ঘোষণা না, কত পরিচয় গুনাহ। সুবহানাল্লাহ পড়বেন না? 5 নম্বর ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। কত পরিচয় দেওয়া যাবে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আলাইহিস সালাম অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যত পরীক্ষা দিলাম একটা পরীক্ষায়ও তিনি অনুত্তীর্ণ হলেন না।
ফেল করলেন না, সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেন। তাফসীরের মধ্যে এসেছে তিনি অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেছেন 10টা, কেউ বলেছেন আরো অধিক, কেউ কেউ বলেছেন 30টার মতো পরীক্ষা দিয়েছেন। ইখতিলাফ আছে, অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছেন। আমি আজকে আল্লাহর কোরআন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের 10টি পরীক্ষা, যে পরীক্ষাগুলোতে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তার মধ্য থেকে 10টি পরীক্ষা তুলে ধরবো। কেন? আমাদের পরিচয়, আমরা জাতির পিতার সন্তান। জাতির পিতা যেভাবে পরীক্ষা দিয়েছেন, জাতির পিতার সন্তানরাও পরীক্ষা দেওয়া, কি মনে করেন পরীক্ষা দেওয়া লাগবে না? আজকে এই আয়াতটা এজন্য চুজ করলাম, এটা মিলাদুন নবীর মাহফিল। আমার নবী নবুয়ত আর রিসালতের সাথে জাতির পিতার নবুয়ত রিসালতের কর্মকাণ্ডের ব্যাপক মিল পাওয়া যায়। অনেক মিল আছে, আজকে আমরা আলোচনার মাধ্যমে খুঁজে বের করব ইনশাআল্লাহ। জাতির পিতা অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, আর সব পরীক্ষায় তিনি পাস না ফেল? জোরে বলেন। আমরা আজকে কয়টা পরীক্ষা নিয়ে কথা বলবো? নাম্বার 1, 1 নম্বর, প্রথম পরীক্ষা হলো নবুয়তের পরীক্ষা। নবুয়ত, রিসালত, নবী হওয়া, রাসূল হওয়া, এটা কি গায়ের জোরে নবী হওয়া যায়? শক্তি দেখাইয়া হওয়া যায়? ইলেকশন করে, ভোট করে নবী রাসূল হওয়া যায়? নবী এবং রাসূল যিনি বানান তিনি কে? আল্লাহ যত নবীকে নবুয়ত এবং রিসালত দিয়েছেন, সবার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহ নবীরা সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জাতির পিতার পরীক্ষার কোনো শেষ? প্রথম পরীক্ষা, আল্লাহ তাকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরই টেস্ট শুরু। দেখি আমার ইব্রাহিম, আমার খলিল এই পরীক্ষায় কেমন করে। কোন পরীক্ষায় আল্লাহ ফেললেন? তার গোটা জাতি মূর্তি পূজারী। গোটা জাতি হলো মূর্তি পূজারী এবং তারকা পূজারী। মূর্তি পূজারী এবং এরা সূর্যের পূজা করে, তারকার পূজা করে, এরা মূর্তির পূজা করে। এমনকি যে পরিবারে জন্ম হলো তার পিতা হলেন মূর্তির কারিগর, পিতা হলেন। আবার সেই সময়ে তিনি বাবেলে বসবাস করছিলেন, যখন ওই অঞ্চলের শাসক ছিল নমরুদ। নাম কি? নমরুদের মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের অন্যতম মন্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর। কোথাও কোথাও তার নাম তারিখ বলা হয়েছে, কোরআনে কারিমে বলা হয়েছে আযর। ইখতিলাফ আছে এটা নিয়ে। আবার কেউ কেউ বলেছেন একটা তার নাম আর একটা তার উপাধি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোন ঘরে? ওনার পিতা হলেন নমরুদের মন্ত্রী এবং ওই রাষ্ট্রের প্রধান পুরোহিত, অন্যতম মূর্তির কারিগর। মূর্তির কারিগরের ছেলে হলেন পয়গম্বর এবং নমরুদের মন্ত্রীর ছেলে পুরোহিত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছেন, দেখি আমার খলিল দাওয়াত কোথা থেকে আরম্ভ করে, আগে ঘরে না বাইরে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জাতির পিতা, আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বাহিরে না, প্রথমেই তার মূর্তির কারিগর পিতার কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে জাতির পিতার মিল আছে। আমার নবীও দাওয়াত আগে দিয়েছেন ঘরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে গেলেন। সর্বপ্রথম মূর্তির কারিগর পিতার সামনে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত কিভাবে তিনি উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি
কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন নাকি? যদি আপনি তাই করে থাকেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, যদি তাই হয়ে থাকে তো নিশ্চয়ই আমি দেখছি আপনি এবং আপনার গোটা জাতি স্পষ্ট গোমরাহির ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তির কারিগর পিতাকে মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদী রবের দিনের দাওয়াত দিলেন, তখন তার পিতা সন্তানের সাথে কেমন আচরণ করলেন শুনেন। আহারে, বাপ হয়ে সন্তানকে কেমন কথা বললেন, কি জবাব দিলেন তিনি শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 46 নম্বর আয়াত। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, আমার ছেলে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের ব্যাপারে মুখ ফিরিয়ে নিলে? তুমি কি আমার উপাস্য, আমার এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে? লা ইল্লাম তানতাহি, তুমি যা শুরু করেছো যদি বিরত না হও, তোমার একত্ববাদী রবের দাওয়াত যদি এক্ষুনি না থামাও, বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো সন্তানকে পাথর নিক্ষেপ করে আমি তোমাকে ক্ষতবিক্ষত করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন, বাপ বলে সন্তান, লা আরজুমান্নাক, আমি তোমাকে প্রস্তরাঘাত করব। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, ত্যায্য পুত্র করব, আমাকে ছেড়ে তুমি চলে যাও। চিন্তা করেছে আল্লাহর নবীও যখন সাফা পাহাড়ে সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, তার চাচা আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিয়েছিল, পাথর আমার নবীর মাথা মুবারকে ছুঁড়ে মেরে আমার নবীর মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। দেখেন তো কি পরীক্ষায় সম্মুখীন হলেন। নিজের পিতাকে দাওয়াত দিলে, দাওয়াত কবুল করা তো দূরের কথা, কি বললেন, কি মারবেন? জোরে বলেন, পাথর মারবেন। শুধু তাই নয়, আরো কি বলেছেন, ওয়াহজুরনি মালিয়া, আমাকে পরিত্যাগ করে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন? দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? আমার পিতা আমাকে হুমকি দিয়েছেন, আমার পিতা আমাকে ধমক দিয়েছেন, আমি বন্ধ করে দিব, এমন কোনো কথা বলেছেন? পিতা মাতার আনুগত্য করা সন্তানের উপর ফরজ। শুধু এক জায়গায় পিতা মাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতা মাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে ফোর্স করে, বাধ্য করে, সেই জায়গায় ওই পিতা মাতা এই শিরকের ব্যাপারে তাদের ফরমান মেনে নেওয়া সন্তানের জন্য ফরজ নয়। নতুবা মা বাবা কাফির হলেও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। কিন্তু শিরকের কথা বললে মা বাবা ওই কথার আনুগত্য করা যাবে না। পিতাকে দাওয়াত দিলেন, পিতা মুখ ফিরে আনলেন, বিরাট একটা পরীক্ষার মধ্যে তিনি পড়লেন। পিতা বললেন, পাথর মারো, বের হও আমার ঘর থেকে। পিতার থেকে বিমুখ হয়ে এবার গেলেন জাতির কাছে। কোন জাতি? যারা মূর্তির পূজা করে, তারকার পূজা। তাদেরকে গিয়ে তিনি বললেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াত থেকে আল্লাহ ইরশাদ করছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আর স্মরণ করো, তিনি যখন তার পিতা এবং তার জাতির লোকদেরকে বললেন, এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো? তখন তারা জবাব দিল, জাতির লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা তো দেখেছি আমাদের পূর্বপুরুষরাও এগুলোর পূজা করে, এজন্য আমরাও
এগুলোর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, পূর্বপুরুষরা করেছে বলে তোমরাও কি করবা নাকি? তোমাদের কি বিবেক উপলব্ধি, এই উপলব্ধির জগৎটাকে কি তোমরা ব্যবহার করে তোমরা কি সত্যের পথে ফিরে আসবে না? তিনি তাদেরকে বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ সবাইকে আমি সুস্পষ্ট দলালতের ভিতরে, গুমরাহির ভিতরে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছ থেকে যখন দাওয়াত দেওয়ার পরে হতাশ হয়ে ফিরলেন, এবার জাতির কাছে যখন দাওয়াত দিলেন, তার জাতির লোকেরাও তার সাথে কেমন আচরণ করলো শুনেন। তার জাতির লোকেরা তখন বলল, ক্বালু আজি'তানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল, তুমি সত্য কিছু নিয়ে আসো, মুআজিজা নিয়ে আসো, নইলে যা বলছো আমরা মনে করবো তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে, পয়গম্বরকে বলে কি? কৌতুককারী, অভিনেতা। নাউযুবিল্লাহ। এই কঠিন পরীক্ষা অবতীর্ণ হলেন। মূর্তি পূজারী, তারকা পূজারী, পৌত্তলিক গোটা কওমের বিরুদ্ধে নবুয়তের দাওয়াত দিলেন, আর তারা তাকে সমালোচনা করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, দাওয়াত চালিয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, নবুয়তের পরীক্ষায় তুমি পাস, উত্তীর্ণ। এত বিরোধিতা সত্ত্বেও তুমি একাকী আমার কালেমার ঝান্ডার পক্ষে দাওয়াত চালিয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। আমার নবীও তো মক্কায়, আরবে শুরু করেছিলেন একাকী দিনের দাওয়াত, গোটা জাতির বিরুদ্ধে এক রবের দাওয়াত শুরু করেছিলেন একা। আজকে দেখেন মুসলমানদের সংখ্যা কত, সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে মুসলমান, সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল আমার নবী কি, আমার নবীর দিনকে শেষ করে। আর আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূর। আর ওই সূরায় আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। এরা আপনার নাম মিটিয়ে দিতে চেয়েছে, আর আমি আপনার মর্যাদাকে বুলন্দ করব, সমুন্নত করব, সুউচ্চ করব। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় আমার নবীর নাম আকাশে বাতাসে, আমার নবীর নাম প্রতিধ্বনিত হচ্ছে। বলবেন, হুজুর কেমনে? এই যে পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা। যে ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি, যেটার ফলে দিন এবং রাত হয়। এই যে বাংলাদেশে রাত 11টা, এখন সৌদি আরবে রাত 9টা, আমেরিকায় দুপুর 12টা, লন্ডনে এখন বিকাল 5টা। কোনো দেশে ফজরের আজান হচ্ছে, কোনো দেশে জোহরের আজান হচ্ছে, কোনো দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোনো দেশে এশার আজান হচ্ছে। নামাজে আল্লাহর নাম যেমন আছে, আজানে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নামও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, কাফিরের দল তারা চেয়েছে আমার নবীর নাম মিটিয়ে দিতে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর মর্যাদাকে সুউচ্চ করলাম, আমার নবীর নাম নিশানাকে এত উঁচু পর্যায়ে নিয়ে গেলাম। 24 ঘন্টা পৃথিবীতে আমার নবীর নাম উচ্চারিত হবে, কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এত সম্মান। বলছিলাম জাতির পিতার কথা, জাতির পিতার প্রথম পরীক্ষা নবুয়তের পরীক্ষা, পাস না ফেল। আমার নবীও গালি খেয়েছেন, জাতির পিতাও গালি খেয়েছেন। জাতির পিতা আর নবী, আমার নবীকে অনুসরণ করে এখনো যারা নবী তরিকায় দাওয়াতি কাজ করবে, তারাও জোরে বলেন গালি খাসলো ঠিক থাকবে, শুধু ভাষণ কি হবে। ওই 20 তারিখে মনে হয় এটা বলে গিয়েছিলাম, বলছিলাম নাকি কথা। ওই সময় গালি ছিল, নবীজিকে বলেছে সাহিব, কাযযাব, মাজনুন, কাহিন, মিথ্যাবাদী, কবি, জাদুকর, পাগল। নাউযুবিল্লাহ। আর 1400 বছর পরে, 1000 বছর পরে গালি আপডেট হইয়া এখনকার যুগের আবু জেহেল, আবু লাহাবদের মুখের নতুন গালি হলো, কুরআনওয়ালাদেরকে দেখলে বলে জঙ্গি জঙ্গি, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী। খাসলত ঠিক আছে, গালির খাসলত, শুধু গালির নমুনাটা কি হয়েছে, চেঞ্জ হয়ে এসেছে।
জাতির পিতা যেভাবে এবং আমার নবী যেভাবে দাওয়াতি কাজ চালিয়ে গিয়ে কাফির মুশরিকদের গালিগালাজ ঠাট্টা সমালোচনার পাত্র হয়েও দাওয়াত থামান নাই, আমাদেরকে সারাদিন জঙ্গি বলো, সারাদিন যুদ্ধ অপরাধী বলো, মানবতা বিরোধী বলো, আর যাই বলো না কেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত থামাবো না ইনশাআল্লাহ। তাহলে জাতির পিতা যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা আমাদের সামনে আরো আসবে। আমরা এই পরীক্ষায় জাতির পিতার মতো এই পরীক্ষায় দৃঢ় থেকে আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। জাতির পিতার 2 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, বা এটাকে বলে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকের আবার তার সাথে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আরম্ভ করল, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিরকম মনস্তাত্ত্বিক যুদ্ধটা হলো এইরকম, তিনি দেখলেন এই জাতির লোকেরা এত গুমরা, এত বুঝাই, এত দাওয়াত দেই যে মূর্তি নিজের হাতে বানিয়েছো, নিজের হাতে বানাইয়া এটার সামনে তোমরা মাথা মতো করো না, এটার পূজা করো না, ইবাদত করো না, এত বুঝাই বুঝে না। তাহলে জাতির পিতা সিদ্ধান্ত নিলেন, আমি এমন কোন কাজ ঘটাবো যাতে করে গোটা সমাজের মানুষের হুঁশ ফিরে আসে আর গোটা সমাজের মানুষের মাথার টনক একটু নড়ে উঠে। তিনি ভাবলেন কি করা যায়, কি করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জাতির লোকেরা তো বছরে একদিন শহরের বাহিরে মেলায় যায়, উৎসবে যায়, ওই দিনকে আমি কাজে লাগাবো। ওরা চলে গেল শহরের বাইরে মেলায়, আর তিনি ঢুকলেন মূর্তিশালায়। ঢুকার পরে দেখলেন হায় হায়, প্রত্যেকটা মূর্তির সামনে অনেক খাবার দাবার। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বলছেন। فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। তিনি গিয়ে বললেন, আলা তাকুলুন, কি রে তোমাদের সামনে এত খাবার দাবার রাখা, এগুলো খাইতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন কার সাথে? আপনারা বলেন তো, এই যে প্রশ্নটা তিনি করলেন, মূর্তির বাপের ক্ষমতা আছে জবাব দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, খাও না, এই এতগুলো খাবার খাচ্ছ না কেন, খাও। কথা বলে না। তিনি বললেন, মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলো না কেন, আমার কথার জবাব দাও। তিনি বললেন, খাবার সামনে আছে, খাও। কথা বলছেন, জবাব দিচ্ছে না, উঠে গেছে রাগ। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে, কুঠার বুঝেন তো, কুঠার নিয়ে এবার কথা যখন কয় না, কথা কষ্টা রাগ লাগাইলেন, ভালো করে লাগাই একদম সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সবগুলাকে কি করে দিলেন? চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেখলেন একটা আছে খুব বড়। তিনি চিন্তা করলেন, বড়টারে পাইয়া লাভ নাই, ওই যে বললাম এমন ঘটনা ঘটাবো যাতে পুরা জাতির লোকদের হুঁশ। তিনি কুঠার এবার ওইটার কাঁধের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে চলে আসলেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। কুঠার ওই বড়টার কাঁধের উপরে রেখে তিনি চলে আসলেন। তার মূর্তি পূজারী, তারকা পূজারী এই জাতি যখন ফিরে আসলো, ফিরে এসে তারা দেখলো হায় হায় হায়, আমাদের ক্ষুধার ঘর হয়ে গেছে হুদা। তারা তখন বলল, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। এই কাজটা কে করলো? নিশ্চয়ই সে জালিম। قالوا سمعنا فتى يذكركم يقال له إبراهيم। তারা বলল, একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, সে মূর্তির বিরুদ্ধে কথা বলে, সম্ভবত সেই কাজটা করেছে। বলা হলো তাকে সামনে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি কি কাজটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞেস করো? যার কাঁধের উপরে কুঠার আছে তারে কেন জিজ্ঞেস করো না? যার কাঁধের উপরে কুঠার আছে তাকে কেন জিজ্ঞেস করো না? কাফিররা চুপচাপ হয়ে গিয়েছে। চুপচাপ হয়ে গিয়ে তারা তোমরা কিছু আলা রুবুসিকে মাথা নত করে দিয়ে তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াতিকুন, তুমি ভালো করেই জানো এটা কথা বলতে
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তো এতদিন দাওয়াত দিয়ে বুঝাইতে পারি না, এখন ঘটনা ঘটাইয়া। তিনি বললেন, আচ্ছা, যেটা তোমাদের সাথে কথা বলতে পারে না, এটা তোমাদের ফরিয়াদ শুনে কেমনে? শুধু তাই নয়, যে নিজে তাকে হেফাজত করতে পারে না, সে তোমাদের হেফাজত কেমনে করবে? মাথা ঠিক আছে তাদের? কথা বলেন। লজ্জায় আর অপমানে মাথা নত হয়ে গেল। বলল, এই অপমান মেনে নেব না, আমরা আমাদের লিডারের কাছে তারে নিয়ে যাব। লিডারের নামটা জানি কি? ধরে নিয়ে গেছে মূল লিডারের কাছে। এই ঘটনা সূরা বাকারার 258 নম্বর। লিডারের কাছে যাওয়ার পরে লিডার শুনে বলে, হায় হায়, তুমি কামটা করলা কি? হ্যাঁ, তুমি কেন এটা করেছ? তিনি বললেন, আমাদের রবগুলারে মাইরা ফেললা, টুকরা টুকরা করে ফেললা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তোমাদের রব হয় কেন? তোমাদের রব হলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সুবহানাল্লাহ, রবের পরিচয় তিনি দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব তো হলেন তিনি রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন, মৃত্যুও দেন। নমরুদ তখন বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই শয়তান কি কয়, সেও নাকি জীবন দেয়, সেও নাকি মৃত্যু দেয়। তখন নমরুদ বলল, দেখো আমি কেমনে জীবন দেই। কারারক্ষীকে বলল, যাবজ্জীবন মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে ডেকে আনো। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে আনা হলো। নমরুদ বলল, যাও, তোমাকে খালাস করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, মরে যাওয়া লোকটাকে একেবারে মরার পথ থেকে আমি আবার জীবন দিলাম, তাই আমি জীবন দিতে পারি, আমি আবার মারতে পারি কেমনে দেখো। এবার সে কয়েদিকে বলল, একেবারে মাসুম কোনো মানুষকে ধরে এই মুহূর্তে হত্যা করো। সে বলল, দেখছো, আমি চাইলে মারতেও পারি, আমি চাইলে জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া। তিনি তখন বললেন, ঠিক আছে, তোর যদি এতই ক্ষমতা থাকে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ, আমার রব প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠা পশ্চিম দিগন্তে নিয়ে এটাকে অস্তমিত করেন। তোর যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে একটু পশ্চিম দিকে উঠায়া দেখা। কি বলে পারবে? বাবু হিতাল্লাযী কাফার, মাথা ছিল উঁচু হয়ে গেছে। এই অপমান তো মেনে নেওয়া। মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাস। সুবহানাল্লাহ। 3 নম্বর পরীক্ষা, আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? নমরুদ কয়, এত সহজে ছাড়া যাবে না। নমরুদ বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আগুনের কুণ্ডলী জ্বালা, বিশাল অগ্নিকুণ্ডেও বানানোর জন্য একটা বিরাট আয়তনের স্থানকে নির্ধারণ করা হলো। অগ্নিকুণ্ড তৈরি, ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো চরকিতে, তাকে ওখানে নিক্ষেপ করা হলো। ফেরেশতা আসলেন, এসে বললেন, ঈমানের কারণে আজ আপনাকে নমরুদ এবং তার অনুসারীরা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের তো সহ্য হচ্ছে না। আপনি যদি বলেন আমি নমরুদে এই অগ্নিকুণ্ডকে সাগরের মধ্যে নিক্ষেপ করবো, আগুন নিভাইয়া দিব, বলেন আমি কি সহযোগিতা করব? জাতির পিতা তখন বললেন, তুমি কেন আমাকে সহযোগিতা করবা? তোমার সহযোগিতার আমার দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য দরকার নেই। আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আগুনে পড়ে যাচ্ছে। আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম যদি আগুনে পড়ে গেলে আল্লাহ খুশি হন। আল্লাহকে বলো, একবার না, আল্লাহর খলিল ইব্রাহিম বারবার বারবার বারবার
খুশি মনে হেসে হেসে আগুনে ঝাঁপ দিবে, ইব্রাহিম আগুনকে ভয় করবে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আমার আল্লাহ যখন শুনলেন, হায় হায় হায়, আমার খলিল ইব্রাহিম কি বলে, আমাকে খুশি করার জন্য বারবার ঝাঁপ দিতে চায়, আল্লাহ বললেন, হে আগুন, আগুনের মালিক কে? যেভাবে উত্তর দিয়েছেন আর কয়েকজন চুপচাপ, মনে হয় হেরা আগুনের মালিক। আগুনের মালিক কে? আল্লাহ তখন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি এমন ভাবে তোমার মধ্যে উত্তাপ আছে, তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কিন্তু আজ তোমার স্বভাবের বিপরীতটা করবে। অর্থাৎ তুমি আজ আমার ইব্রাহিমকে, আমার খলিলকে জ্বালাবে না, পুড়াবে না, বরং তুমি তার জন্য আজকে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। ওইদিকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়া সবাইকে নিয়ে খুব মজায় আছে, আমার শত্রু ইব্রাহিম। হঠাৎ করে একজন কই, লিডার অবস্থা তো ভালো না। কি হয়েছে? তাকায় দেখেন না, আপনি ভালাইছেন আগুনে, আর ইব্রাহিম ওখানে ফুল বাগানের মধ্যে বসে আছে। ইমানের মতো ইমান যদি থাকে, আয়না ঘর কিংবা আগুনের লেলিহান শিখার উপরেও যদি জালিমরা নিয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা, জাতির পিতার সন্তানরা সেখানেও অগ্নিকুণ্ডকে বরণ করে নিবে, কিন্তু জালিমের সামনে মাথা নত করবে না। জাতির পিতা পরীক্ষা দিয়েছেন, জাতির পিতার সন্তানদেরকেও পরীক্ষা দেওয়া। ৩৬ জুলাই আমার দেশে হয়েছে, মনে নাই? ৩৬ জুলাই ৫ আগস্টে যে বিপ্লব হয়েছে, এটা কি ইসলামী বিপ্লব না গণবিপ্লব? গণবিপ্লব। খুব শীঘ্রই আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ, সেটা ইসলামী বিপ্লব। ওই ইসলামী বিপ্লব ঘটাতে হলে জাতির পিতার সন্তানদেরকে জাতির পিতার মতো সাহসী হতে হবে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়, জেল, জুলুম, রিমান্ড, এমনকি যদি ফাঁসির কাস্তেও যেতে হয়, শাহাদাতের ঈদগাহেও শামিল হতে হয়, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, তাও আমরা জাতির পিতার সন্তানরা এই দেশে আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। জন্য জাতির পিতার সন্তানদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত আছেন তো আপনারা? না বড় বলবেন হঠাৎ করে? আল্লাহ কবুল করুন। কয়টা পরীক্ষা গেল? যদি বলেন তিনটা। আহারে, পরীক্ষা শেষ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিলেন, আর দাওয়াতের বিনিময়ে ফেললো কোথায়? যদি বলে, তার এত বছরের দাওয়াতে ঈমান আনছে 2 জন। কয়জন? একজন তার স্ত্রী সারা, আরেকজন তার ভাতিজা, নামটা কি? লূত আলাইহিস সালাম। ঈমান এনেছেন কয়জন? এই 2 জন আর 3 মোট হইলেন কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হায় রে হায়, এই কাফিরের গোষ্ঠীকে দাওয়াত দিলাম, ঈমান আনে না, জাতির ভিতরে আগুনে ফেলায় দেয়। আল্লাহর তরফ থেকে ইশারা আসলো, ইঙ্গিত আসলো, তিনি যেন এবার এই জনপদ ত্যাগ করেন। এবার 4 নম্বর পরীক্ষা, হিজরতের পরীক্ষা। বাড়ি ঘর, জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। কত বড় পরীক্ষা! যদি বলা হয় আপনি চট্টগ্রাম ছেড়ে আগামী 5 বছর রংপুরে থাকবেন, আল্লাহ আদেশ করেছেন, আমি যদি এটা আপনাকে জানাই, কথা উদাহরণ, আপনি বলবেন হুজুর আপনি জানবেন, আমি জানবো না, আমার বউ বাচ্চা অক্সিজেনে, রিয়াজউদ্দিন বাজারে, আন্দরকিল্লায়, টেরি বাজারে এত ব্যবসা, আমার এগুলো ফালাইয়া থইয়া আমি বুঝি রংপুরে যাব। হিজরত মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আপনি যাবেন না, ঈমান। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ঈমানের কারণে ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। জাতির পিতা এবার হিজরতের পরীক্ষার সম্মুখীন। আল্লাহর আদেশ আসলো, তিনি এবার বাবেল থেকে তৎকালীন শাম, বর্তমান ফিলিস্তিনের কেনানে হিজরত করলেন। সুবহানাল্লাহ।
আচ্ছা, জাতির পিতা চাইলে কি বলতে পারতেন, আল্লাহ তুমি আমার খালি পরীক্ষা নাও কেন, তুমি এই পরীক্ষায় আমার একটু সহজ করো, আমার একটু বিশেষ বিবেচনা করো, আমি কিন্তু এলাকা ছাড়বো না। এই কথা বললে আল্লাহ কি রাখতেন না? নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না? কিন্তু হিজরতের পরীক্ষা এসেছে, কোনো স্যা নাই, কথা নাই। আল্লাহর খলিল বলছেন, আমার আল্লাহ যদি খুশি হন চলে যাব, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। চলে গেলেন ফিলিস্তিনে। কোথায় বললাম? কিন্তু ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে আবার দুর্ভিক্ষ আরম্ভ হল। ওই এলাকার লোকেরা আবার হিজরত করে গেলেন ওখান থেকে মিশরে। সেই সময় কিন্তু বিমানও ছিল না, দ্রুতগামী কোনো যানবাহনও ছিল না। অনেক কষ্ট করে আবার কেনান থেকে হিজরত করলেন কোথায়? মিশরে। বলছিলাম না, আমার নবীর সাথে জাতির পিতার অনেক মিল। আমার নবীও কি করেছে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমরা সারা দেশে খালি নবীর মিলাদ নিয়ে আলোচনা করি, কিন্তু মিলাদের পরে যে নবী অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এটা আমরা অনেকে জানিও না, বলিও না। আমার নবীর মিলাদ জন্ম বৃত্তান্ত যেমন আমরা আলোচনা করব, তেমনি তার সংগ্রাম মুখর জীবনকেও আলোচনা করে তার আদর্শে আমরা আদর্শিত হব ইনশাআল্লাহ। আমাদের জন্য মিলাদুন নবীও দরকার, নবীর সংগ্রামী পুরো জীবন জানা কি বলেন, দরকার আছে না? অযথা এলাকার মধ্যে পেঁচ গোজ লাগাই যাবে। আমার দেশের কিছু লোক আছে আমাদের মতো জুব্বা টুব্বা পইরা লম্বা দাড়ি রেখা পান টান খাইয়া, এই মাইক ম্যানরা যে কি বিপদে আছে, তারা প্রতিদিন মাইকেরা সাফ করতে শেষ। আর আমরা যারা পান খাই না, আমরাও আরেক গজবের মধ্যে আছি। কথা যখন বলি দুর্গন্ধের ঠেলায় বাঁচতে পারি না। পান আর পানের পি খালু ওই যে জর্দা ফর্দা ঢুকাই দিয়ে এগুলো তো জমতে দুর্গন্ধের কারখানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে অনেক জায়গায় আমি কিছু দিয়া কোনো মতো কথা বলি। বলছিলাম অনেক হুজুর এরকম আছে, আবার যারা পান খান আপনারা রাগ করেন। বলছিলাম এই যে লম্বা লম্বা জব্বা পয়রা, তারপরে আপনাদের এই অক্সিজেন, এই বায়জি এইসব এলাকায় তো গত কয়েক বছরে এই হুজুরদের কাতুকুতুতে মানুষরা একটু এরকম করে যারা কোরআন হাদিসের কথা বলে, ওই হুজুরদের কাতুকুতুতে ভালো ভালো আলেমদেরকে দেখে কোরআন হাদিস শোনার সুযোগটা থেকেও তারা বঞ্চিত হয়েছে। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই, আপনারা এখান থেকে পরিমাপ করেন। কারা বয়ানে উঠলে খালি গালিগালাজ করে, আর তারা কথায় কথায় কোরআন বলে, হাদিস বলে। আপনার একটা বিবেক আছে না? আচ্ছা ভাই, আপনার যদি বিবেক থাকে, আপনার বিবেক থেকে কি আপনি বিষয়টা যাচাই বাছাই করবেন না? এসেই খালি ঠেলা লাগায়, পেস লাগায় দেয়, এই দেখে তো মিলাদুন নবী মানে না, ওয়াহাবি এইটা। আরে বাপরে, কথা বলতে বলতে তা দাঁড়ায় যায়। আচ্ছা, নবীর মিলাদ, নবীর জন্ম মানে না এমন কোন উম্মত আছে? আপনারা বলেন আছে? এটা ফালতু কথা না? মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত যেমন আমরা আলোচনা করি, তেমনি নবীজির সংগ্রাম মুখর জীবন আলোচনা করে সেখান থেকেও আমরা আদর্শ গ্রহণ করি। আমরা নবীজির মিলাদ জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত পুরো জীবনটাকে আলোচনা করে আমরা নবীজির পুরো জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে নবীর আদর্শে আদর্শিত হয়ে চলতে চাই। কিছু হুজুর আমাদেরকে পেছ লাগায় রাখছে, আবার বলে কি আমাদেরকে বলে আপনারা কি পীরা উলিয়া দিলে, যে আপনি আমাকে চিনেন? যারা বলে আমাদেরকে পীরা উলিয়া দিলে, আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান। এই ভণ্ডরা আমাদেরকে পীর মুরিদ চিনায়। তুমি কোন পীরের মুরিদ? তুমি পীর আমাকে চেনাও? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কে, তার ইতিহাস পড়ে নিন আপনি। সিলেটে যখন এসে ঢুকেছেন ৩৬০ জন নিয়ে, যেভাবে তিনি খানকায় বসে মানুষকে দ্বীনের তালিম তারবিয়ত দিয়েছেন, ঠিক তেমনি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আর তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর শুধু পেটকে তরমুজের সাইজ বানায়া মুরিদের থেকে শুধু হাদিয়া তুফা খায়, নবীর ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হয়, তার মুখ বুবার মতো থাকে, একটা কথাও বলে না। বুবা শয়তান। আস-সাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। আমরা পীর আউলিয়া বিরোধী নই, বরং ভণ্ডামি যারা করে, যারা মানুষের ঈমান নিয়ে খেলা করে। এখন তো ভাই আধুনিক যুগ, সভ্যতার যুগ। এই যুগে মানুষকে কি আপনি যাচাই বাছাই করবেন না?
বিশ্বাস করেন আমরা পীর আউলিয়া বিরোধী নই। আমরা আল্লাহর ওলিদেরকে কলিজা থেকে মহব্বত করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি নিজে বাংলাদেশের অনেকগুলো পীরের দরবারে প্রতি বছর মাহফিল আছে। এটা প্রতি বছর 2.5 বাড়ি দরবার শরীফের মাহফিল। আপনারা দেখছেন না অনেক ইউটিউবে। আমরা তো পীর আউলিয়াদের কাছে আমরা যাই। এদেশে অনেক পীর আউলিয়াগণ আছেন, আমাদের অনেক উস্তাদরাও পীর মাশায়েখ আছেন। আমরা পীর মাশায়েখদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। শুধু তাদের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করি যারা মানুষের ঈমান আকীদাকে ভণ্ডামি করে নষ্ট করে। অক্সিজেন বাইজিদের মানুষকে পরিষ্কার হওয়া দরকার। আপনারা তো আমাদেরকে আনতে দেন না এই এলাকায়, সবাই না। আমি তো গত 5 বছর আমার নাম শুনলেই কি জানি হইতো এখানে, আমি জানি না। আমি বায়েজিদে এক মাহফিলে এসে স্টেজ থেকে আমার নামাই দিয়েছি। কমিটি বলেছে হুজুর দোয়া করে চলে যাবে, পুলিশ বলেছে দোয়াও করতে পারবে না। পুলিশ আবার যাওয়ার সময় আমার বলে হুজুর আপনি ভাবিয়েন না, আমরা আপনারা দূর করে দিচ্ছি, আমরা আপনাকে মহব্বত করি, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন, আমরাও জানি। কি করবো, এলাকায় কিছু দুর্বৃত্ত আছে, হুদাই পেস লাগায় আসে। কি বলেন এই অক্সিজেনে এই বায়েজিদে এমন চেলা চামুন্ডা বুঝি নাই? আসেন ভাই, আপনাদের প্রতি আমাদের দরদ আছে, ভালোবাসা আছে, আমরা আপনাদেরকে মহব্বত করি। আপনাদেরকে ভুল বুঝিয়েছে আমাদের ব্যাপারে, আপনারা এখান থেকে বের হয়ে আসেন। আমরা এই বাংলাদেশটাকে সবাই মিলে নবীর সুন্নতের আলোকে সাজাতে চাই। আপনাদেরকে অনেকে ভুল বুঝায় আমরা নাকি নবীর দুশমন। কোথায় নবীর দুশমন? আপনার আমাদের কত আলোচনা আছে নবীজির শান নিয়ে, মান নিয়ে। চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা নবীর শান মান নিয়ে যতটা তত্ত্ববহুল আলোচনা করি, এই ভণ্ডরা এর 1 ভাগ কথা মানুষকে শোনাতে পারবে না। নবীর শান মানের ওরা কি জানে আমরা জানি তো। আমরা যখন নবীর শান মান নিয়ে কথা বলি, কথায় কথায় কোরআন হাদিস বলে বলে আমার নবীর শান মান বর্ণনা করি, আপনি ওদের 2 ঘন্টা বয়ানে একটা কোরআন হাদিস পাবেন। ওরা আপনাদেরকে বুঝায়, ভুল বুঝায়, বলে এরা নবীর দুশমন। ভুল বুঝবেন না আমাদেরকে। আসুন আমাদের কথা শুনুন, আমরা নবীর শান মান ওদের চাইতে আরো সুন্দর করে, আরো মর্যাদার সাথে আমার নবীর শান মান বলে করি, আমরা বর্ণনা করি। কেন বর্ণনা করবো না? আমার নবীকে তো এই শান মান দিয়েছেন কে? আল্লাহ। ওরা ভুল বুঝিয়েছে আপনাদেরকে। কেন ভুল বুঝিয়েছে? কারণ ওরা এই বাংলাদেশে সত্যিকার অর্থে নবীর সুন্নতের বাস্তবায়ন চায়। আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, আবার আমরা নবীর সুন্নত প্রতিষ্ঠার সংগ্রামও। দুইটাই দরকার আছে না আমাদের? বলে দুইটা দরকার আছে না? আমার নবীর জন্মের সময় তো অলৌকিক ঘটনা ঘটেছে। কিসরা সম্রাটে রাজপ্রাসাদের 14টা পিলার ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। জন্মের আলোচনা অপরাধ দরকার। মা আমেনার ঘর আলোকিত হয়েছে এবং মা আমেনা বলেছেন এমন নূর দেখেছি যে কিসরার রাজপ্রাসাদ পর্যন্ত, সিরিয়া পর্যন্ত আলোকিত হয়েছিল। দরকার আছে আমার নবীর জন্মের বৃত্তান্ত, ওই সময়কার আলোচনাও যেমন প্রয়োজন, ঠিক তেমনি তায়েফের আলোচনা দরকার, বদরের আলোচনা দরকার, উহুদের আলোচনা দরকার, মক্কা বিজয়ের আলোচনা দরকার, আল্লাহর নবীর রক্তাক্ত জীবন সংগ্রাম মানুষকে শোনানো দরকার। আপনি শুধু ওইটা নিয়ে কেন পড়ে থাকেন? ওইটাও বলবেন, এটাও বলবেন। আমরা চাই আমার নবীর পুরো জীবনটাকে আমরা জানতে চাই। আমার নবীর পুরো জীবন সম্পর্কে জেনে আমরা নবীর আদর্শে আদর্শিত ইমানদার আশিক রাসূল হতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাতির পিতার 4 নম্বর পরীক্ষা হিজরতের পরীক্ষা, 5 নম্বর পরীক্ষা জাতির পিতাও জাতির মাতাও 2 জন এবার পরীক্ষায় পড়েছেন। কেমন পরীক্ষা? এবার তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি নাকি শাসকের ভয় বেশি? এবার ওই পরীক্ষা। মাঝে মাঝে আপনি যখন দিনের দাওয়াতি কাজ করেন, বলেন সে কথা বলবেন না, জেলে ঢুকাই যায়, মামলা দিব। এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষা অতীর্ণ হলে কি করবেন? ইমানের পথে থাকবেন নাকি জালেমকে ভয় করবেন? জাতির পিতা কি করেছেন দেখেন। যাচ্ছেন কেনান থেকে, একটু আগে বললাম, কেনান থেকে মিশর শাসন করতো ফেরাউনরা। ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে একটা পোস্ট, রাষ্ট্রীয় একটা পোস্ট, এটা একটা লকব, উপাধি। এই ওয়ার্ডের একজন কাউন্সিলর আছেন না, ওনার নাম কি কাউন্সিলর? ওনার নাম কাউন্সিলর? নাম কাউন্সিলর না, এটা ওনার পদবী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কি ওনার নাম? এটা ওনার বাংলাদেশ যিনি পরিচালনা করেন, সংসদীয় সরকার ব্যবস্থা আমার দেশে, তাকে বলা হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি কারো নাম? মিশর যারা শাসন করত সেই সময়ে শাসকদের উপাধি ছিল, উপাধি কি ছিল? তিনি যাচ্ছেন তার স্ত্রীকে নিয়ে মিশরে, আর মিশরের সেই সময়ের ফেরাউন ছিল অত্যন্ত মাদকাসক্ত আর নারী আসক্ত। যদি কোনো নারী তার সৈন্যদল রাস্তায় পেত, এটাকে তুলে নিয়ে ফেরাউনের কাছে সুপর্দ করত। আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিলেন বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী, বিশ্বের শ্রেষ্ঠ। এরপরে বিশ্বের 2 নম্বর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন জাতির পিতার স্ত্রী সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরাউনের দলবল পাইছে বিশ্বের শ্রেষ্ঠ 2 নম্বর সুন্দরী, নাই খেলাবে না নিয়ে যাবে? জোরে বলেন। তুলে নিয়ে যাচ্ছে। জাতির পিতা এখানে তাওরিয়া এর নীতি অবলম্বন করেছিলেন। আমি ওদিকে যাচ্ছি না। জিজ্ঞেস করা হয়েছিল এটা কে? তিনি বলেছিলেন আমার বোন, আমার বোন। এটাকে মিথ্যা বলা হয় না, অলঙ্কার শাস্ত্রের ভাষায় বলা হয় তাওরিয়া। অর্থাৎ বক্তা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বুঝে আরেক উদ্দেশ্যে। জিজ্ঞেস করা হয়েছিল আবার পরে তাকে। সারা প্রশ্ন করেছিলেন আপনি কেন বলেন আমি আপনার বোন, আমি আপনার বউ না? তিনি বলেন দেখো আমি তো বোন বলেছি ওটা ইমানি সম্পর্কের খাতিরে, ইমানি সম্পর্কের দিক দিয়ে গেলে ওইটা ঠিক আছে, আর জামাই বউ পবিত্র সম্পর্কে গেলে, বৈবাহিক সম্পর্ক গেলে আমরা স্বামী স্ত্রী, এটাও ঠিক আছে। আমি বলছি একটা, সে বুঝছে আরেকটা। এটাকে বলে কি? তাওরিয়া। এটাকে কি বলে? কারণ সেই সময় যদি কোনো নারীর সাথে স্বামী পাওয়া যেত, কি করে ফেলা হতো? হত্যা করা হতো। তাওরিয়া এর নীতি অবলম্বন করলেন। এরা নিয়ে গেল সারাকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেফাজত করো। জাতির পিতা বিপদে সাহায্য চেয়েছেন কার কাছে? আমার দেশে কিছু লোক আছে, অবাজান বাজান, অবাজান ছেলেগুলা পরীক্ষা দিবে, ইমতিহান মে কামিয়াবি নসিব করে। আপনারা বলেন এটা কি সভ্যতা, ভদ্রতা না জেহাদ? জোরে বলেন। চিন্তা করেছেন আপনারা? এদের কথায় মানুষ লাভবান। এরা এসে বলে আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, কথায় কথায় বলে ওহাবি, অথচ এদের কোরআন তিলাওয়াত এখনো সহি শুদ্ধ। এদেরকে মক্তবের হুজুরের কাছে গিয়ে আগে কোরআন তিলাওয়াত সহি করে শেখা দরকার। এরপরে মাদ্রাসায় নতুন করে ভর্তি হয়ে কোরআন হাদিস আকীদা, তারপরে ফিকহ, হ্যাঁ অন্যান্য সকল বিষয়ে পড়াশোনা করে ধীরে ধীরে আলেম হওয়ার চেষ্টা করা। তাফসীর পড়া দরকার, হাদিস পড়া দরকার। জাতির পিতা দোয়া করলেন কার কাছে? আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করো। কয়দিকে সারাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কার সামনে? ফেরাউনের সামনে। ফেরাউন দেখছে বিশ্বের শ্রেষ্ঠ 2 নম্বর সুন্দরী। আরে বাপরে বাপ, দেখে সে আগাইতেছে। সারা বললেন আল্লাহ আমি তোমার একমাত্র তোমার ইবাদত করি, তুমি আমার সতীত্ব ইজ্জতের হেফাজত করো। এই দোয়া যখন তিনি করলেন, ফেরাউন আগাচ্ছিল, হাত পা অবশ্যই ওখানেই শেষ, বসে গেছে। আল্লাহু আকবার। নড়তে চড়তে পারে না। সারা বলে আল্লাহ আল্লাহ তারে মাইরো না, মাইরো না, কারণ তারে মারলে আবার বাহিরে খবর হয়ে যাবে আমি তাকে মেরে ফেলেছি। সারার এই দোয়া আল্লাহ কবুল করলেন। হ্যাঁ আবার ফিট করে দেবেন আল্লাহ, কিন্তু যেই লাউ সেই। আসলে শয়তান যেগুলা, এদের প্রতি দরদ দেখালেও বিপদ আছে, ক্ষমা করলে বিপদ। কারণ এদের নীতি হলো যখনই সুযোগ পাবে, সাপ ধরে সাপ ছেড়ে দিলে সাপ কি আদর দিবে না আপনাকে ছোবল মারে? সাপ ধরে সাপ ছেড়ে দিলে যেমন সাপ ছোবল মারে, তেমনি ইসলাম বিরোধী কুখ্যাত কিছু ব্যক্তি আছে, দয়া করে মায়া করে মহব্বত করে ছেড়ে দিলে আপনাকে ছোবল মারবে। একথা কেন বলেছি? বাংলাদেশে অনেকের মনে দয়ার পয়দা হয়েছে। আয়না ঘর যারা বানিয়েছে, আলেমদেরকে যারা পিটিয়েছে, যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদ করেছে, অনেকে বলছে অসুবিধা নাই, মাফ করে দেওয়া দরকার। না, সব ছেড়ে
সবল মারবে, এদেরকে ক্ষমা করে দিলে আগামীতে এরা আবার নির্যাতন শুরু করবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু সাপ ছেড়ে দেন, পরে বিষ দংশন করলে মজা বুঝবেন, খেলা সামলাইয়া। তিনি বললেন আল্লাহ রে বাঁচাও, এটা কি করো না, ফিট হয়েছে, আবার আগাইতেছে, আল্লাহ বাঁচাও, আবার কাজ শেষ, আবার হাত পা। কয় নাম্বার বা? আবার বলেন আল্লাহ মাইরো না তার, আবার ফিট। তৃতীয়বার আবার আগায়, বলেন আল্লাহ হেফাজত করো, আবার। 3 নম্বর বার যখন আবার তার হাত পা অবশ হয়ে গেল, তখন বললো এই প্রহরীরা কোথায়, কোন শয়তান দিকে এখানে দেখে নিয়ে তার দিকে আগানোও যায় না, যাও এনে যেখান থেকে নিয়ে আসতো ওখানে দিয়ে আসো, করবেন না? এরা নিয়ে যাচ্ছে, এই দাঁড়ান দাঁড়ান, তোমরা কোথাকার, কোথার থেকে এসেছো, কেন এসেছো? বলতেছেন আমরা তো দুর্ভিক্ষের কারণে কেনান থেকে মিশরে এসেছি। ভাই দাঁড়া, প্রহরীরা দাঁড়া, আমার রাজপ্রাসাদের কিছু উপঢৌকন, কিছু সম্পদ সম্পদ মূল্যবান উপহার এদেরকে দিয়া ফিরে আনো। সুবহানাল্লাহ, পরীক্ষায়ও পাস, অন্যদিকে দুর্ভিক্ষ শেষ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পরীক্ষা চলে বলেন। এবার তারা মিশর থেকে আবার চলে গেলেন ফিরে কেনান। কোথায় চলে গেলেন? জাতির পিতার পরীক্ষা শেষ হয় না, বয়স হয়ে গেছে তখন 70-এর উপরে, 76-এ ছুঁই ছুঁই, 75, 74, কোন সন্তান। আমার দেশে সন্তান না হইলে চলে যায় বাজার। ও বাজার দাও না, বাজার ওখান থেকে দিতে পারবে? জাতির পিতার সন্তান নাই, জাতির পিতা সন্তান চেয়েছেন কার কাছে? মা বোনরা আমল করেন, এই দোয়া পড়বেন। বলেছেন সূরা সাফফাত, সূরা সাফফাত, তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কি দোয়া কবুল করে ফেলা হলো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমার দোয়া কবুল করলাম, তোমাকে নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 6 নম্বর পরীক্ষার সন্তান না। এখন সারা, বিবি সারা প্রথম স্ত্রী, তিনি তার একজন দাসী, নাম হচ্ছে হাজেরা, আর দাসীকে বিয়ে দিলেন নিজ স্বামীর সাথে। বিয়ে হয়ে গেল, দোয়া করলেন আল্লাহ সন্তান দাও। এবার দোয়া কবুল করে 76 বছর বয়সে জাতির পিতাকে আল্লাহ সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা গেল? 6টি। জাতির পিতার পরীক্ষা শেষ, এবার 7 নম্বর পরীক্ষা। আল্লাহ বলেন ইব্রাহিম এত খুশি হইও না, তুলা একটা পেয়ে গেছে, সন্তান পেয়ে গেছে, আমার হুকুম হলো এই সদ্য জন্ম নেওয়া শিশু আর তোমার এই স্ত্রী হাজেরাকে মক্কা নির্বাসনে রেখে আসো। এখন মক্কায় অসংখ্য মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহ যখন জাতির পিতাকে আদেশ দিয়েছিলেন তোমার স্ত্রী সন্তানকে মক্কায় রেখে আসো, তখন মক্কা ছিল ধুধু মরুভূমি, কোনো মানুষজন সেখানে বসবাস। কত বড় পরীক্ষা এটা! আপনাকে যদি বলা হয় আপনার বউ বাচ্চাকে রাঙ্গামাটির পাহাড়ে রেখে চলে আসে, বলে বুঝলে আপনাদের পরীক্ষা আপনারা নিয়ে থাকেন, আমরা এইসব কিছুতে কোন জাতের পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন যাও নিজের সন্তান আর স্ত্রীকে মক্কায় রেখে আসো। তখন তিনি বলেছেন আল্লাহ আই নো ভার্জিন, এটা বলেছেন কোনো কথা নেই। তিনি বলেছেন আল্লাহ আপনি যদি খুশি হন, দেখেন আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম আপনাকে খুশি করার জন্য কি করতে পারে, দেখেন আপনি তিনি স্ত্রী সন্তানকে নিয়ে সত্যি সত্যি মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর হবে। তার স্ত্রী এবং তার সন্তানকে মক্কায় রেখে যখন চলে আসতেছিলেন, স্ত্রী তখন বললেন প্রিয়তম স্বামী আমার, কিছুদিন হলো বিবাহ হলো, এখন একটা সন্তান আপনি পেলেন, আপনার তো 76 বছর পড়ছেন, কলিজার টুকরা সন্তানটা জন্ম নিল, সেটাকে তিনি একটু আদর স্নেহ করবেন, কুলে নিবেন, কাঁধে নিবেন, একটু মহব্বত করবেন, সেই সুযোগটাও পেলেন না। কথার যে উত্তর দিবেন, নিজের বিবির কথার জবাব দিবেন, এরকম পরিস্থিতি নাই। শুধু আঙ্গুলটা একটু আকাশের দিকে উঁচু করলেন, বুঝালেন এটা আমি নিজের ইচ্ছায় করি নাই, যার আদেশে করেছি তিনি কে?
জাতির পিতার স্ত্রী বুঝে ফেললেন, তিনি বললেন অসুবিধা নাই প্রিয়তম স্বামী আমার, ওই আল্লাহর হুকুম মতো যদি এখানে আমাদেরকে রেখে যান, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। ওই আল্লাহর উপর আমার ঈমান হলো এমন, তার হুকুমে রেখে গেলে আমি হাজেরার ঈমান হলো এমন, আমি বিশ্বাস করি তিনি আমাদেরকে খাবার দাবার পানীয় আর কোনো কিছুর অভাবে আমাদেরকে এখানে রাখবেন না। কি জাতের ঈমান! একা রেখে চলে যাচ্ছে, কেউ নাই এখানে, কুয়াও নাই পানি পান করে, কিচ্ছু নাই, সামান্য খাবার আর পানি দিয়ে চলে যাচ্ছেন জাতিরা। যাওয়ার সময় তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কি সুন্দর দোয়া! এখানে তিনি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। জোরে বলেন কয়টা? এক নম্বরে বললেন, আল্লাহ আমি আমার বংশধরদেরকে, সন্তান স্ত্রীকে এমন এক জায়গায় রেখে গেলাম, চাষাবাদহীন এই অঞ্চল, মরুভূমি, দুধ মরুভূমি, কোনো খাবার দাবার নাই, এমন একটি জায়গায় আমি রেখে গেলাম। উত্তম ফল ফলাদি খাবার দাবারের ব্যবস্থা তুমি করে দিও। এক নাম্বার দোয়া আল্লাহ কেমনে কবুল করলেন? তিনি যখন তার স্ত্রী এবং তার সন্তানকে রেখে চলে গেলেন, যখন বিবি হাজেরার খাবার আর পানিও ফুরিয়ে গেল, পানির জন্য তিনি যখন একটু পানি সংগ্রহের জন্য তিনি যখন দৌড়ঝাঁপ আরম্ভ করলেন, একবার সাফায় পাহাড়ে আরোহণ করেন, আরেকবার মারওয়া পাহাড়ে আরোহণ করেন, কোথাও কোনো কুয়া বা মানুষ পাওয়া যায় কিনা, এইভাবে করে তিনি 7 বার সাফা আর মারওয়ার মধ্যে চক্কর দিলেন, দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে তার এই বান্দি এই দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত হজ আর উমরা করতে যাওয়া জাতির পিতার সন্তানরা যেন ওখানে গিয়ে 7 চক্কর দৌড়াদৌড়ি করে, এটা আল্লাহ তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। 7 বার দৌড়াদৌড়ি করে হতাশ হয়ে এসে দেখেন, হায় হায় হায়, তার কলিজার টুকরা সন্তানের পায়ের কাছেই মরুভূমির উদ্গীরণ হয়ে সেখানে প্রসবন জমজমের কূপ উদ্গীরণ হয়েছে। সুবহানাল্লাহ! জমজমের পানি সেই থেকে আজ পর্যন্ত 4000 বছরের বেশি সময় ধরে, বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন জিলিয়ন বিলিয়ন জানি না কত, এত গ্যালন গ্যালন পানি এখান থেকে সরবরাহ করা হয়। আজ পর্যন্ত পানির কি কোনো সংকট দেখা দিয়েছে? সুবহানাল্লাহ! কি বরকতময় পানি! নবীজি বলেছেন, জমজমের পানি মানুষ যে নিয়তে পান করে আল্লাহ ওই নিয়ত পরিপূর্ণ করে দেয়। ফিহি তাআমুম মিনাত তুউম, এটাতে খাদ্যের উপাদান রয়েছে। ওয়া শিফাউম মিনাস সুকুম, এই পানির মধ্যে রোগের শিফা রয়েছে। সুবহানাল্লাহ! যাদের রোগ বলে যাতে জমজমের পানি পান করুন, ওদের কোমরায় গেলে দেখবেন, ওদের গেলে দেখবেন গ্যাস্ট্রিক অনেক ধরনের সমস্যা, আল্লাহর রহমতে জমজমের পানি পান করার পরে শরীরের মধ্যে একটা এনার্জি ফিরে আসে, কারণ নবীজি বলেছেন এই পানির মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। জাতির পিতার 1 নম্বর দোয়া, আল্লাহ আমার বউ বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করে দিও। দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? 2 নম্বর দোয়া, লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এখানে রেখে যাচ্ছি, এরা যাতে এখানে নামাজ কায়েম করে। এই দোয়াটাও কবুল হলো, কারণ তিনি তার এই ছেলেকে নিয়ে পরবর্তী পর্যায়ে এখানে কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিলেন। সেই থেকে সেখানে সালাত, তাওয়াফ, ইবাদত বন্দেগী, ইতিকাফ শুরু হয়েছে। আজ পর্যন্ত সেখানে তা বিদ্যমান আছে, অনবরত দিবানিশি 24 ঘন্টা। সুবহানাল্লাহ! 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, আল্লাহ এখানে আমার বউ বাচ্চাকে একাকী রেখে যাচ্ছি, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম, কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিও। এই দোয়া কেমনে কবুল হলো? বিবি হাজেরা জমজমের পানি আছে, তিনি এখানে আসছেন,
এখন পাখির একটা স্বভাব হলো, যেখানে কুয়া থাকে ওখানে দিয়ে পাখি কি করে বেশি উড়াউড়ি করে, পাখি উড়াউড়ি আরম্ভ হলো। ইয়ামেন থেকে একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, খুব পিপাসার্থ, হঠাৎ করে দেখে একদিকে পাখি উঠতেছে, ভাবতেছে নিশ্চয়ই ওখানে কোনো কুয়া আছে, খোঁজ দিয়ে নিয়ে দেখে দেখে এখানে জমজমের কুয়া, এসে দেখলো বিবি হাজেরাকে, ভাবলো তিনি মনে হয় এই কুয়ার মালিক, কিন্তু সত্যিকারের মালিক কে? বলো আচ্ছা আপনি কি আমাদেরকে এই কুয়ার পানি পান করতে দিবেন? তিনি বললেন দিব, কিন্তু কন্ডিশন আছে, শর্ত আছে। এরা ভাবছে না জানি কত টাকা চায়, কত স্বর্ণ মুদ্রা, কিন্তু তারা যা ভেবেছে ঘটেছে তা। তিনি বললেন শর্ত হলো তোমরা যদি এইখানে বসতি স্থাপন করো তাহলে আমি তোমাদেরকে এই পানি পান করতে দিব। মেনে নিল। এইটা ছিল জুরহুম গোত্র, এরা এখানে বসবাস আরম্ভ করলো। অবশেষে এই গোত্রেই বিয়ে করেছিলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, আর এই গোত্রেই সর্বশেষ এসেছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতির পিতার 3 নম্বর দোয়া কবুল হয়েছে কি হয় না? এটা জাতির পিতার কয় নম্বর পরীক্ষা চলতেছে? 7 নম্বর। 8 নম্বর পরীক্ষা, বয়স তখন 80 বছর। কত বছর? আল্লাহ জাতির পিতার পরীক্ষা দিচ্ছেন। বললেন ইব্রাহিম তোমার লজ্জাস্থানের স্বপ্নের অংশের চামড়া ফেলে দিয়ে নিজের খতনা নিজে করো। বুখারীর হাদিস, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদুম। 80 বছর বয়স তার। আল্লাহ বলেছেন নিজের খতনা নিজে করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া নিজেই কেটে দিয়ে নিজের খতনা নিজে আদায় করেছে। আল্লাহু আকবার। এই পরীক্ষায়ও 9 নম্বর পরীক্ষা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেক বছর হইল তো। ওই ছোট সন্তান যেটা রেখে আসছিলেন ওইটা এখন কি হয়ে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। আল্লাহ কোন সময় বললেন যাও পোলাটারে বাড়ি ফিরাই আনো, বউটারেও অপেক্ষা আছে। কিন্তু ঘটলো তার উল্টা। আল্লাহ বললেন, স্বপ্ন দেখালেন। নবীদের স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন কি একরকম? নবীদের স্বপ্ন হলো ওয়াহী, নবীদের স্বপ্ন হলো ওয়াহী। তিনি স্বপ্ন দেখলেন, দেখে ছেলেকে এসে বললেন, সূরা সাফফাতে এসেছে, তিনি তার সন্তানকে এসে বললেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। দেখেন পিতা কেমন, জোর করে চাপায় দেন না, বলতেছেন ফানজুর মাযা তারা, আচ্ছা বাচ্চা আমার, ছেলে আমার, তোমার অভিমতটা কি, রায় কি বলো, আমি তো স্বপ্নে দেখেছি এটা, তুমি কি চাও, অভিমতটা কি? তিনি তো চাইলে বলতে পারতেন কোন জাতের বাপ আপনি, হ্যাঁ এত বছর পরে আসছেন, আইসা আবার আমার জবাই করে ফেলবেন, এটা বলেছেন? তিনি জানতেন তার পিতা পয়গাম্বর, পয়গাম্বরের স্বপ্ন এটা আল্লাহর তরফ থেকে আসা ওহী। সুবহানাল্লাহ। পয়গাম্বরের ছেলে তো পয়গাম্বর হচ্ছেন। তিনিও পয়গাম্বরি সুলভ জবাব দিলেন, বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনাকে রব যা আদেশ করেছেন তা পালন করুন। আপনার ছেলে ইসমাঈলকে সীমা লঙ্ঘনকারী হিসাবে নয়, বরং সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এখন বাপ ছেলেটাকে রেডি কইরা বাড়ি থেকে বের হয়েছেন কিসের উদ্দেশ্যে? জোরে বলেন। আসছে মিস্টার ইবলিস এসা কয়, ইব্রাহিম এত বছর পরে চুলাটারে বাড়ি না ফিরে সবাই করতে যাচ্ছ, আল্লাহর কাছে কি বিকল্প কোনো অপশন চাওয়া যেত না? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি বুঝছেন এটা তো মানুষ না, বলে আল্লাহর আদেশ থেকে আমাকে ধোঁকা দিতে পারে পৃথিবীতে শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। বললেন তোরে আমি চিনে ফেলেছি, আল্লাহর হুকুম মানতে তুই বাধা দিবি কেন, তুই শয়তান। তাকে তিনি পাথর নিক্ষেপ করলেন, তিনবার পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ এত খুশি হয়েছেন, বলেন ইব্রাহিম
তোমার কাজটা খুব ভালো লেগেছে, তোমার সন্তানটা যেন তোমার সুন্নত পালন করে হজ করতে আসলে তারাও তোমার মতো পাথর নিক্ষেপ কিয়ামত পর্যন্ত করা লাগবে। সুবহানাল্লাহ। জাতির পিতা বললেন, আমার সন্তানকে আমি বিকল্প কোনো অপশন চাইব না। শোন প্লিজ, আমার আল্লাহকে খুশি করার জন্য আমার ইসমাইলকে, এটা তো একটা ইসমাইল, আরো ইসমাইল থাকলে সবগুলা ইসমাইলকে আল্লাহর পথে আমি উৎসর্গ করব। সুবহানাল্লাহ পরে বাড়ি চলে গেলে চলবে না, এটা শিক্ষা নিয়ে যা। জাতির পিতা যেমন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে উৎসর্গ করার নিয়তে ছেড়ে দিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। এই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য আমার বুড়া বাবাদের, জোয়ান সন্তানদের রক্ত দরকার। জোয়ান যুবক তরুণ ছেলেদেরকে বলবেন, যা কোরআনের মিছিলে, যা দ্বীন কায়েমের মিছিলে। আমি জাতির পিতার সন্তান, আমিও জাতির পিতার মতো, জাতির পিতা যেভাবে তার সন্তানকে দ্বীনের পথে উৎসর্গ করার নিয়ত করে বের হয়ে গিয়েছিলেন, আমিও জাতির পিতার উত্তরসূরি হয়ে তোমার মতো সন্তানকে কোরআনের মিছিলে, কোরআনের আন্দোলনে যাওয়ার জন্য তোমাকে আমিও আল্লাহর নামে সুপর্দ করে দিলাম। পারবেন পারবেন পারবেন? জাতির পিতাকে দিতে পারে নাই ধোঁকা, শয়তান গেছে কার কাছে? মায়ের কাছে। তো দেখছো হাজেরা, তোমার জামাই কামটা করলো, কি হয়েছে? এত সুন্দর করে যে সাজাই গোজাই দিলা পোলাটারে, তোমার স্বামী তো তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কি কো বাপ কি কখনো সন্তানকে জবাই করতে পারে? ইবলিস কি আর বলবে? শোনো, তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, কি রে, তোমার আল্লাহ কেন বললে? তোর আল্লাহ বললি না? তো মানুষ না তুই? তিনিও বললেন, শোন, আমার তো এটা একটা ইসমাইল, যদি আরো ইসমাইল থাকতো, যদি সত্যি আল্লাহর আদেশে আমার স্বামী নিয়ে যান, কোনো আপত্তি নেই। একটা ইসমাইল কেন, আরো থাকলে সবগুলারে আল্লাহর পথে কুরবানি করে দিব, তাও আমরা আল্লাহ তাআলার কাছে কোনো অবজেকশন করব না। আজকে মাহফিলে মা বোনরা আছেন, বাইরে থেকে শুনতেছেন, চট্টলার মা বোনদেরকে, সারা বাংলাদেশের মাদেরকে এমন হতে হবে। হাজেরা আলাইহিস সালামের সন্তানদেরকে এভাবে দ্বীনের পথে নামাই দিতে হবে। 5 তারিখে স্বৈরাচার এমনি এমনি পালায় না। আপনারা দেখেছেন এর আগে 15-20 দিন মারা সন্তানদেরকে রাজপথে নিয়ে দিয়েছেন। এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, আদালত চত্বরে তার সন্তানকে কাঁধের মধ্যে এসে কি করছে? থাপড়াচ্ছে। যা, ভয় পাইস না। আমার এটা থেকে আবু হানিফার মার কথা মনে পড়ছে। আবু হানিফাকে তৎকালীন জালেম শাসক জেলখানার ভেতরে এনে কাপড় খুলে পিটাচ্ছে, মাকে ডেকে এনেছে। ভাবছে মার সামনে সন্তানকে পেটাইলে মা সন্তানকে বলবে জালিমদের কথা মেনে নেন। এটা তো আবু হানিফার মা। এসে বলেছেন, আবু হানিফা, এদের মায়ের খাইয়া এদের কথা শুনিও না, মাথা নত করবো না, পিটাতে পিটাতে মেরে ফেললেও তুমি জালিমের সামনে মাথা নত করবো না। মাদেরকে এমন হতে হবে। এটা তো হয়েছে গণবিপ্লব। আরেকটি ইসলামী বিপ্লবের জন্য আমাদের মা বাবাদেরকে, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় নামিয়ে দিয়ে কোরআনের মিছিলে তাদেরকে সুপর্দ করে দিতে হবে। পারবেন তো? আল্লাহ কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে নিয়ে সত্যি সত্যি যখন বলতেছেন, বাবা চলো কাম শুরু করি, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما অতএব বাপ বেটা দুজনই আত্মসমর্পণ করে যখন অবস্থা এমন হলো, ওয়াতাল্লাহু লিলজাবিন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। কেন? জবাই করে দিবেন। আল্লাহ দেখলেন খলিল ইব্রাহিম সন্তানকে জবাই করেই দিবেন, ছুরি চালাতে যাবেন। আল্লাহ বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, দাঁড়াও, কথা আছে। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে দেখেছি বাস্তবে রূপ দিতে যাচ্ছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য উত্তম পরীক্ষা, পরীক্ষায় পাশ করে ফেলেছো, ছেলেকে জবাই দিতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে আরেকটি জবাই তোমার জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় জাতির পিতা
কয়টা পরীক্ষা গেল? 10 নম্বর পরীক্ষা। জাতির পিতা ভেবেছেন এখন সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, দেখি এখন আমাদের জন্য কি আদেশ আছে। আল্লাহ বললেন, বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরটারে পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ করবেন না? পরীক্ষার কোনো শেষ। বাপ হলেন মিস্ত্রি আর ছেলে হলো হেল্পার, যুগালি বলে না? বাপ বেটা দুজনে মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ স্থানটা দেখাই দিলেন। ওই যে আয়াত আমি আলোচনার শুরুতে করেছিলাম, তারা কাবা ঘর সংস্কার করলেন, হাজারে আসওয়াদও স্থাপন করলেন। এরপরে আল্লাহ বললেন, দাঁড়াও, বাপ বেটার পরীক্ষা শেষ হয় নাই। আল্লাহ বললেন, এবার বাপ বেটা দুজনে মিলে এখানে রুকুকারী, সাজদাকারী, ইতিকাফকারী যারা আসবে এদের জন্য বাপ বেটা দুইজন মিলে এই আমার ঘরটা পরিষ্কার করে। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে পাশে কি কোনো মসজিদ আছে? হ্যাঁ, ইয়ার আলী খান মসজিদের সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি আর সেক্রেটারি সাহেব, সভাপতি সেক্রেটারি সাহেব মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দেন, তো মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিয়ে। আমাদের দেশে যারা সভাপতি সেক্রেটারি হয় মনে হয় আমি কি আর মসজিদ ঝাড়ু দিব, তা মুয়াজ্জিন সাহেব। আমার বাবা আমাদের এলাকায় তিনি তার পৈতৃক সম্পদ থেকে জায়গা দিয়ে মসজিদ স্থাপন করলেন। যতকাল তিনি বেঁচে ছিলেন আমি দেখতাম আমার বাবা ঘরের মধ্যে একটা ঝাড়ু রাখতেন, এই ঝাড়ু কাউকে টাচ করতে দিতেন না। প্রতিদিন সকালবেলা, তিনি মসজিদের প্রতিষ্ঠাতা এবং মসজিদের সভাপতি, প্রতিদিন ওই ঝাড়ু এটা নিয়ে সকালবেলা দৌড় মারতেন। আমি তখন খুব ছোট। একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু আপনি এই গ্রামের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, সবাই আপনাকে সম্মান করে, আপনি পৈতৃকভাবে আপনার পূর্বপুরুষরাও এই এলাকায় সম্মানিত, আপনিও সম্মানিত, মসজিদের প্রতিষ্ঠাতা আপনি, সভাপতিও আপনি, এখানে মসজিদ, আমি তো তখন ছোট ছোট মানুষের মাথায় যা আসে, আপনি কেন এটা ঝাড়ু দেন? আমাকে নিয়ে গেছে আর কি ঝাড়ু দেওয়ার জন্য, শেখাইতেছে ছোটবেলা থেকে। আমাকে অনেকবার আমার বাবা মসজিদ ঝাড়ু দিতে নিয়ে গিয়েছেন, ঝাড়ু দিয়েছি আমি। একদিন আমি প্রশ্ন করলাম, আপনি কেন এখানে আছেন? আর কি এলাকায় কেউ নাই? মসজিদের হুজুর আছেন না, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব? আমার বাবা বললেন, শোনো, মসজিদে বসায় আমাকে বললেন, কিয়ামতের দিন এই যে বাপ বেটা দুজন মিলে ঘর ঝাড়ু দিচ্ছি, এটাই নাজাতের উসিলা হতে পারে। তারপরে তিনি আমাকে বললেন, মসজিদ ঝাড়ু দেওয়া এটাও সম্মানের কাজ নয়, মসজিদের ঝাড়ুদার হতে পারাও এটা সৌভাগ্যের ব্যাপার। এরপর থেকে আমি আমার বাবাকে আর কোনোদিন প্রশ্ন করি নাই। এরপর থেকে আমিও যখন সুযোগ পেয়েছি মসজিদ ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি। পরে যখন মাদ্রাসায় পড়লাম, পরেই আয়াত পাইলাম, যেটা তো আমার পিতার কাজ না, এটা আমার জাতির পিতার। যখন মাদ্রাসায় পড়লাম দেখলাম এটা আমার আব্বার কাজটা শুনি, এটা জাতির আব্বার হোক। আল্লাহ বললেন, বাপ বেটা দুজন মিলে ঝাড়ু দাও, পরিষ্কার করো। তারা তো চাইলে বলতে পারতেন, আল্লাহ কি কইলেন আপনি? আমরা বাপ বেটা দুজন নবী, আমরা কি এটা করতাম? আমাদের উম্মতরা এটা করবে, এটা বলেছেন? বাপ বেটা দুজনে পরিষ্কার করলেন। ভাবছেন পরিষ্কার যেহেতু করছি দায়িত্ব মনে হয় শেষ। আল্লাহ বলেন, কি এর দায়িত্ব শেষ? এবার ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু, আমি তোমাকে হজের মুয়াজ্জিন বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। মানুষদের উদ্দেশ্যে হজের ঘোষণা দাও, যাতে করে মানুষ পায়ে হেঁটে, উঠে চড়ে মানুষ যেন এখানে এসে সমবেত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি হজের ঘোষণা দিই, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, আশেপাশের এলাকায় তো আওয়াজ যাবে না, গোটা দুনিয়ায় কেমনে এটা ছড়ায়?